আমরা এখন ছানা ভাইয়ের রুমে প্রবেশ করছি। আপনাদেরকে এক নজর একটু ছানা ভাইয়ের রুমটা দেখাই নি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমার পছন্দের একটি ব্যানার গ্রামীণ ট্রাভেলস। তো আমাদের গ্রামীণ ট্রাভেলস এর যে জিএম ছানা ভাই, তার সাথে আমি একটু কথা বলে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তো কেমন যাচ্ছে ভাইয়া দিনকাল? ভালো যাচ্ছে। একটু ব্যস্ততার মধ্যেই আছেন মনে হয়, সামনে ঈদ আসছে। হ্যাঁ, ব্যস্ততার মাঝে। আচ্ছা ভাই, আপনি গ্রামীণ ট্রাভেলস এর কি শুরু থেকে ছিলেন? হ্যাঁ, গ্রামীণ ট্রাভেলসের শুরু থেকে আছি আমি। আচ্ছা ভাইয়া, আপনি তো গ্রামীণ ট্রাভেলস এর জিএম, তো আপনার আন্ডারে কি কি আছে বা আপনি কোনটা বেশি পর্যবেক্ষণ করেন? সবগুলোই দেখতে হয়, তারপরেও জায়গায় জায়গায় আমাদের লোক রাখা আছে, ম্যানেজার আছে, মাস্টার আছে, ফোনম্যান আছে। হ্যাঁ, রুটে আমার রাস্তায় চেকার আছে, হোটেলে আমার চেকার আছে। আচ্ছা, যাত্রীদের জন্য কি কি সুযোগ সুবিধা আপনি দিয়ে থাকছেন আপনার তরফ থেকে বা গ্রামীণ ট্রাভেলস এর তরফ থেকে? আসলে গ্রামীণ ট্রাভেলসের যাত্রীরা যে যাওয়া আসা করে, তাতে ঢাকা হোক, চিটাগাং হোক বা কক্সবাজার হোক, অনেক সময় অনেক অভিযোগ আছে। হ্যাঁ, আপনার সুপারভাইজার আচরণ ভালো না, গাড়ির পরিবেশ ভালো না। এই জিনিসগুলো আমি সবচেয়ে বেশি দেখি। আমি ভালোটা কম দেখি। আমি একটা প্যাসেঞ্জার আমাকে অভিযোগ করুক, অভিযোগ কোনটা? খারাপটা। তাহলে আমি সংশোধন করতে পারি এবং সংশোধন করার চেষ্টা করি। এখন একটা সুপারভাইজার যদি একটা প্যাসেঞ্জারের সাথে খারাপ আচরণ করে, তাতে যে বিষয় নিয়ে হোক, লাগেজ নেওয়া হোক, কোনো মালামাল নেওয়া হোক, ভাড়ার বিষয় নেওয়া হোক, আমরা চেষ্টা করি তাকে পানিশমেন্ট দেওয়া, 2 দিন হোক, 3 দিন হোক। বা আমরা চেষ্টা করি আরেকটা কোনটা, যাত্রীর সাথে কথা বলতে বলি। যাত্রীর সাথে তুমি কথা বলো, নাহলে তোমার ডিউটি বন্ধ থাকবে। যাত্রী যদি বলে কি হ্যাঁ, আমাকে যদি ফোন দেয়, তখন আমি তাদের ডিউটি দিই। এটা তো একটা ভালো দিক দেখছি। তাহলে ভাইয়া, আমাদের গ্রামীণ ট্রাভেলস এ যাত্রাটা কত সাল থেকে শুরু হয়েছিল এবং কয়টা গাড়ি নিয়ে শুরু হয়েছিল, এখন বর্তমানে কয়টা গাড়ি আছে? আমাদের যাত্রা শুরু 2017 মনে হয়, 16 কি 17, 20 জুন আমাদের শুরু হয়েছিল 12টা গাড়ি নিয়ে। 12টা নন এসি, 4টা এসি। তারপর আস্তে 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 যাও। এখন বর্তমানে কয়টা গাড়ি আছে? এখন আমাদের গাড়ি আছে 48টা, এসি নন এসি মিলে। এসি নন এসি মিলে। আচ্ছা, গ্রামীণ ট্রাভেলস এর পাশে তো আমাদের আরেকটা আছে সহযোগী প্রতিষ্ঠান যমুনা ট্রাভেলস, সেটার সম্বন্ধে যদি সহযোগী প্রতিষ্ঠান যমুনা ট্রাভেলস, এটা আমাদের একদম লাস্ট সীমান্ত বর্ডার এলাকা থেকে চলে, সেটা হলো ভোলাহাট থেকে। অল্প সংখ্যক গাড়ি আমার। এটা আস্তে আস্তে আমাদের মেয়র মহোদয় বা আমার গ্রামীণ ট্রাভেলস এর যিনি এমডি, আমাদের আশ্বাস করেছে কিছু গাড়ি বাড়ানোর জন্য যমুনা ট্রাভেলস এ। যেহেতু আমাদের এই গাড়িটা ভোলাহাট থেকে সরাসরি নারায়ণগঞ্জ চলে, আমি চাচ্ছি এই গাড়িটা আবার কনসার্ট হয়ে মিরপুর বা ঢাকা কল্যাণপুর চালানো যায় কিনা। আচ্ছা ভাই, এটাতে যমুনা ট্রাভেলস থেকে এসি আসার কোনো সম্ভাবনা আছে? আপাতত মনে হয় নাই। আসলে সহযোগী প্রতিষ্ঠান আসলে যমুনার এক সময় হতে পারে, এখন আপাতত এইরকম চিন্তা ভাবনায় নন এসি নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। এখন দেখা যাক কখন হয়, এটা অনেক সময়ের ব্যাপার।
আচ্ছা ভাইয়া, আর আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ভাইয়া আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম যে সামনে তো ঈদ, ঈদ ঘেরে কি আমাদের যাত্রীর জন্য কোনো নতুন চমক আসতে পারে বা আসতে চলেছে? আসলে এখন যে তাপমাত্রা, দেশের যে অবস্থা, হুম, আর ব্যবসা আহ, আস্তে আস্তে মানুষ চাচ্ছে নন এসি থেকে এসি দিকে। হ্যাঁ। তো এসির দিকে এখন অন্যান্য পরিবহন গুলো আছে, যেমন ন্যাশনাল, দেশ, হুম, আবার গ্রামীণ। হুম, তো আসলে এসির সংখ্যাটা আস্তে আস্তে বাড়বে। হুম, এই জন্য আমাদের মেয়র মহোদয় বা আমার কোম্পানির এমডি ঈদে এবার চমক দিবে এসি গাড়ি দিয়ে। ও। আমি এখন বলতে চাচ্ছি না, এটা ঈদ আকর্ষণ। কিন্তু বলে তো দিলেন ভাইয়া হ্যাঁ। এসি গাড়ি নিয়ে, তার মানে এসি গাড়ি নিয়ে আসতে চমকটা। হুম, আমরা চমক দেবো এবার, দিব। আমাদের এসি গাড়ি আসছে ঈদে, এবং চাঁপাইনবাবগঞ্জবাসী খুব আনন্দিত হবে। শুধু চাঁপাই বলে না, রাজশাহী, নাটোর, সবাই আনন্দিত হবে। সবাই আনন্দিত হবে। আমাদের ওয়ান জে সিটার অনেক ছিল, মানে এই রোডটাতে খুব চাহিদা ছিল আমাদের ঢাকার আসে গিয়ে, কিন্তু যেহেতু ওটা আমরা এখন চট্টগ্রামে চালাচ্ছি, সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে আমার মনে হয় যে এই যে গাড়ি ঢুকাচ্ছে ওটাতে ওনাদের একটু হলেও সাপোর্টটা হবে, তাই না ভাইয়া? অ্যাকচুয়ালি এই এসি গুলা এবার চলবে ঢাকা, ঢাকা উম, ঢাকা থেকে হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জ, আমি ওটাই বলতে যাচ্ছি। নাটোর রুটে। হুন্দাই তো চলে, হুন্দার পাশাপাশি আমরা এই সিটা রাখছি। হ্যাঁ এসিটা আমরা রাখবো। কিছুটা আমাদের ওয়ান জে এসি মতো, যেরকম আমাদের ওয়ান জে এসি ছিল যে আগে চাপাই থেকে ঢাকা পর্যন্ত চলতো, সেটাই এখন আমরা নতুন রূপে দেখছি। হ্যাঁ, নতুন রূপে আসছে। আবার এমডি সাহেব ঈদের পরে এগুলো নামার পরে আবার হাতে নিতে পারে কক্সবাজার রুটে আমাদের স্লিপার দেওয়া যায় কিনা। আচ্ছা ভাই, আমাদের ঢাকা থেকে চাপাই কি স্লিপার দেওয়ার সম্ভাবনা আছে বা দেওয়ার ইচ্ছা, আগ্রহ এরকম কিছু আছে? আসলে ঢাকা রুটে স্লিপার যাত্রীরা ওভাবে খুব পছন্দ করে না আমার মনে হয়। হ্যাঁ, স্লিপার পছন্দ, এগুলো আসলে লং রুটের জন্যই বেস্ট। বেস্ট। আর হচ্ছে ভাইয়া, যারা এখনো গ্রামীণ ট্রাভেলস ভ্রমণ করেনি তাদের জন্য যদি কিছু বলতে, নতুন দর্শকদের জন্য। আমি দর্শকদের এবং সম্মানিত যাত্রীদের বলতে চাই, গ্রামীণ ট্রাভেলস হাঁটি হাঁটি পা পা করতে আজকে 8 বছরে পা দিয়েছে। আমাদের এই পরিবহনের সবচেয়ে বলতে সহযোগিতা হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব, মেয়র মোখলেসুর রহমান, এবং আমাদের এমডি আব্দুল রাকিব। ওনাদের সহযোগিতায় আমরা খুব দ্রুত গাড়িগুলো আমরা বেড়াতে পেরেছি, এবং আমাদের যতগুলো স্টাফ আছে চাপাই থেকে একদম কক্সবাজার পর্যন্ত সবারই সহযোগিতায় আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি। আর নতুন যাত্রীদের জন্য বলবো, গ্রামীণ ট্রাভেলস আসলে আমি মনে করি বাংলাদেশে 1 থেকে 10-এর মধ্যে হলে আমার গ্রামীণ ট্রাভেলস ওর মধ্যে থাকবে। হ্যাঁ, আমি তো মনে করি ভাইয়া যে 1, 2, 3-এর মধ্যে থাকবে গ্রামীণ ট্রাভেলস। আমার পছন্দের ব্যানার বলে বলছি না দর্শক, আমার গ্রামীণ ট্রাভেলস হচ্ছে আমার একটা সফট কর্নার। আমি বাস লাভার, কিন্তু আমি গ্রামীণ ট্রাভেলসের দায়িত্বে থাকলেও আমার গ্রামীণ ট্রাভেলস পার্সোনালি অনেক ভালো লাগে। আর ভাইয়া, সেটা হচ্ছে যে যেটা আপনি বলতেছিলেন যে যাত্রীদের উদ্দেশ্যে, সেটা যদি একটু কন্টিনিউ করতে। না, আমি নতুন যারা এখনো আমার গ্রামীণ ট্রাভেলসে যাত্রা শুরু করেন নাই, হ্যাঁ, আমি চাইবো একবার হলো ঢাকার পথে হোক, চিটাগাং এর পথে হোক, কক্সবাজার পথে হোক, নোয়াখালী হোক, ফেনী হোক, আমার গাড়িতে একবার যাতায়াত করেন। একবার গেলে বারবার মন চাইবে। আমাদের সার্ভিস, আমাদের ড্রাইভ অনেক পছন্দ হবে। আচ্ছা। আর ভাইয়া সেক্ষেত্রে আমাদের কি নতুন রোড চালু হওয়ার সম্ভাবনা আছে এর মধ্যে, আগে পিছে?
আমাদের সিলেট রুটটা অনেকদিন থেকে আমরা ঢুকবো মনে করি। তো যা হোক, আমরা নতুন গাড়ির অপেক্ষায় আছি। এটা আমাকে আশ্বাস করেছে এমনি সাহেব এবং চেয়ারম্যান সাহেব, আগামী 2-1 মাসের মধ্যে আমরা সিলেট যাত্রা করব। সিলেট, আপাতত সিলেট। আচ্ছা, আমাদের কক্সবাজারে ভাই এখন টোটাল এসি নন এসি মিলে কয়টা গাড়ি চলে? কক্সবাজারে রুটে 2টা নন এসি চলে, 1টা এসি চলে। আচ্ছা, আর চট্টগ্রামে এসি নন এসি 3টা বা 4টা চলে। আচ্ছা, নোয়াখালী চলে 1টা। আচ্ছা, তারপর এদিকে তো কক্সবাজার, নোয়াখালী, তারপর চট্টগ্রাম, তারপর এদিকে তো ঢাকা চলতেছে। সামনে ওই সিলেটেও চমক দেখতে পাবো হয়তো খুব শীঘ্রই, 2 মাসের মধ্যে বললেন। আপনার এই এত বছর যাত্রায় কখনো আপনি এমন কিছু ফেস করেছেন যেটা আপনি মানে ভাবতে পারেননি আপনার লাইফে, পরিবহন জগতে বা গ্রামীণ ব্যবস্থায় আপনি জয়েন করার পর থেকে এমন কিছু একটা ঘটছে যেটা আপনি আশা করেননি? এটা যদি বলতেন কিছু। সেটা হতে পারে ভালো, সেটা হতে পারে খারাপ। না, পরিবহনে আসলে ভালো মন্দ মিলেই কিন্তু জড়িত। আসলে আমার পরিবহনে দুর্ঘটনাটা আমাদের খুব কম। এমনি ছোটখাটো দুর্ঘটনাটা থাকবে। গ্রামীণ ট্রাভেলসে আসলে আমাদের সতর্কতা সব পরিবহনে থাকে। আমাদের কিছুদিন আগে আমরা একটা মিটিং দিলাম, তো যা হোক, সতর্কতা ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার তাদের বিষয়ে আলাপ আলোচনা, এবং এই জন্য তাদের জন্য মিটিংটা ডাকা। আচ্ছা, আপনারা কতদিন অন্তর অন্তর বলে মিটিং ডাকেন? আমরা গাইড এবং ড্রাইভারদের 2 মাস পর পর বা অনেক সময় 1 মাস পর আমরা মিটিংটা ডাকা হয়। আর গ্রামীণ ব্যবস্থা আমার একটা জিনিস খুব ভালো লাগে ভাইয়া, সেটা হচ্ছে গাড়ি মেনটেন্যান্সটা খুব ভালো মতন আপনারা সবাই করেন। আমি দেখি যে প্রায় সিটের কাজ বা প্রায় হচ্ছে কালারের কাজটা অন্য পরিবহনে কিন্তু আমি এটা দেখি না। দেশ ন্যাশনালে আমার এই জিনিসটা আমার একদমই পছন্দ না। মানে গ্রামীণে এই জিনিসটা তারা এটা বজায় রাখছে, মানে গাড়ির কালারটা তারা সবসময় কিছুদিন পর পরই তারা চেঞ্জ আনার চেষ্টা করে, রিবডি করার চেষ্টা করে বা সিট গুলো চেঞ্জ করার চেষ্টা করে। অন্য পরিবহনে কিন্তু ভাই আমি বাসের লাভারে তো অনেক দিন ধরে আছে, বাট ন্যাশনাল দেশে বা একতাতে আমি কখন এই চেঞ্জ গুলো দেখতে পারি না। গাড়ি নিয়ে তাদের কোনো মাথা ঘামায় না, কিন্তু আপনারা সেটা ঘামান এবং সেটা বাস্তবায়ন করে দেখান। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আসলে আমাদের পরিবহনে আমাদের এমডি এবং আমার চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতা তারা সব সময় চাই। এই যে আমি জিএম হিসেবে বলছি, বা আমাদের যে ফোরম্যান আছে তাদের সব সময় চাই একটা গাড়ি যেন সবচেয়ে পরিষ্কার এবং ভালো যেন থাকে। এটা কোনো সময় চায় না ভিতরে কোনো নোংরা। এটা অন্যান্য কোম্পানিতে হলে, আমাদের কোম্পানিতে একটু এটা জোরালো ভাবে হয়, এবং এগুলো নিয়ে অনেক কিছু কোম্পানি থেকে অনেক চাপও আছে। না আসলে নতুন গাড়িগুলো যখন কালার হয়ে বের হয়ে আসে মনে হচ্ছে যে নতুন গাড়ি বের হয়ে আসবে, কিন্তু কেউ বোঝার ক্ষমতা না যেটা রিবডি বা রিব্র্যান্ড করা। এইভাবে গ্রামীণ ট্রাভেলসে এই জিনিসটা আমি দেখেছি। তো ভাই, আপনার যদি কিছু বলা থাকে তাহলে দর্শককে বলেন এবং বিদায়টা নিতে পারেন। আপনিই বিদায়টা নেন ভাই। ধন্যবাদ রঙ্গন তোমাকে। আসলে আমি যাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা গ্রামীণ ট্রাভেলসে এখনো যাতায়াত শুরু করেন নাই তারা অতি শীঘ্রই যাতায়াত করবেন। আমাদের সার্ভিস ভালো লাগবে এবং একবার যাওয়া সকলে বারবার যাওয়ার ইচ্ছা হবে। আর একটা বিষয়, আগামী ঈদে আকর্ষণীয় এবং যাত্রীদের জন্য খুব ভালো একটা চমক আসছে, এসি বাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। সামনে দেখি আরো ভাইদেরকে আনার চেষ্টা আছে, দেখা যাক। সবাই সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি আছি গ্রামীণ ট্রাভেলসের গ্যারেজে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে গ্রামীণের সব গাড়িগুলো। আজকে আমি এখন কথা বলে নিচ্ছি গ্রামীণ ট্রাভেলসের গাইড ট্রেনার মামুন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো রঙ্গন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কেমন যাচ্ছে দিন? আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, তোমাদের দোয়ায় আল্লাহ অশেষ মেহেরবানিতে ভালো যাচ্ছে দিনকাল। এখন কেমন চাপ আসলে এই সিজনে? আসলে এই সিজনে চাপ উত্তরবঙ্গের মধ্যে আমাদের গ্রামীণ ট্রাভেলস একটা স্বনামধন্য প্রতিষ্ঠান একটি, হ্যাঁ। তো অন্যান্য ট্রাভেলসের চাইতে আলহামদুলিল্লাহ গ্রামীণ ট্রাভেলস এখনো সুনামের সাথে মানে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে এবং পরবর্তীতেও যাবে। তারপরে বলবো যে এখন তুলনামূলকভাবে একটু যাত্রী কম, তারপরে অন্যান্য ট্রাভেলসের চাইতে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আমাদের। আচ্ছা, আপনার আন্ডারে কি কি দায়িত্ব আছে ভাইয়া? আসলে আমি এখানে জবে জয়েন করেছি অ্যাজ এ গাইড ট্রেনার। শুধু আমার দায়িত্ব এখানে শুধু গাইড ট্রেনার না, এর সাথে সাথে আমাকে যে সব দায়িত্বগুলো পালন করা লাগে, গাড়ির মানে ইন্টারনাল ডেকোরেশন, ইন্টেরিয়র ডিজাইন যেগুলো আছে, যেমন টুপি, গাড়ির সিটে প্রবলেম, গ্লাসের সমস্যা বা টুপি, লাইট, ফ্যান, এগুলো সব মানে চেক করে আমাদের জিএম স্যারের কাছে রিপোর্ট করা লাগে। তখন জিএম স্যার আবার আমাদের কোম্পানিতে জেনারেল ফোরম্যান আছে শামীম ভাই, ওকে ইনফর্ম করে, ওর নির্দেশে যারা কর্মচারী আছে যে যার দায়িত্বে আছে কাজ করে, তখন ওদেরকে ইনফর্ম করার পরে ওরা কাজগুলো কমপ্লিট করে। আচ্ছা, এবং শুধু তাই নয়, বিআরটি এর যাবতীয় কাজ আমাকেই করা লাগে। ও আচ্ছা ভাই, আপনি গাইডদের, যেহেতু আপনি গাইড তো আপনার গাইডটা কিভাবে আপনি গাইডগুলোকে ম্যানেজ করেন এবং কয়দিন পর পর মিটিং ডাকেন? গাইড গুলোকে ম্যানেজ করা হয় যে প্রথমে যখন গাইড নিয়োগ দেওয়া হয় তখন ওদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয়, মানে গাড়ির গাইড যে জবটা, কাজটা, এটার সম্বন্ধে ওদের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। তারপরে কথাবার্তা শুনে আমরা জিএম স্যারের কাছে নিয়ে যাই। জিএম স্যার ওদের ফিজিক্যাল কন্ডিশন বা এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখে জিএম স্যার ওদের সিলেক্ট করে। তারপর আমাদের এখানে ব্রিফিং সিস্টেম আছে, প্রতিটা আমাদের গাড়ির সেটে অডিও সেট দেওয়া আছে, যেটা মাইকের মাউথ পিসের মাধ্যমে যাত্রীর সামনে তাদের উপস্থিতিটা তুলে ধরবে এবং গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে তাদের সাদর সম্ভাষণ জানাবে। আচ্ছা ভাইয়া, গ্রামীণ ট্রাভেলসে এখনো যারা ভ্রমণ করেনি তাদের জন্য যদি কিছু বল। গ্রামীণ ট্রাভেলসে এখনও যারা ভ্রমণ করেনি, আমি শুধু এটুকুই বলবো যে গ্রামীণ ট্রাভেলস উত্তরবঙ্গের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান গ্রামীণ ট্রাভেলস। যারা গ্রামীণ ট্রাভেলসে এখন পর্যন্ত ভ্রমণ করেনি, আমি শুধু এটুকু বলবো, আপনারা যারা অন্য ট্রাভেলসে ভ্রমণ করেছেন, আপনাদের কাছে ইটস মাই হাম্বল রিকোয়েস্ট যে একবার গ্রামীণ ট্রাভেলসে জার্নি করুন এবং গ্রামীণ ট্রাভেলসে জার্নিটা উপভোগ করুন, তাহলে বুঝতে পারবেন অন্যান্য কোম্পানির সাথে আমাদের কোম্পানির মানে সেবার মানটা কেমন, আপনারাই উপলব্ধি করতে পারবেন। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাকে একটু সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা বিরতি যাওয়ার আগে গ্যারেজের, আমাদের গ্রামীণ ট্রাভেলসের গ্যারেজের কিছু আপনাদেরকে একটু দেখাই, গ্যারেজটা একটু ঘুরে কেমন, তারপর বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবেন।
এটা আমাদের পুরাটা গ্যারেজ। এই পাশে হচ্ছে জিএম ছানা ভাইয়ের রুম, এই পাশে হচ্ছে গাইড ট্রেনার মামুন এবং রাজীব ভাইয়ের রুম। আর এই পাশে হচ্ছে আমাদের গাড়ির সব যাবতীয় কাজ হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ব্রেকে যাওয়ার আগে আমরা মামুন ভাইয়ের সাথে কথা বললাম, তারপর হচ্ছে গ্যারেজটা ঘুরে আপনাদেরকে দেখালাম। এখন হচ্ছে আমাদের গাইড ট্রেনার আরেকজন আছে রাজীব ভাই। সর্বপ্রথম কিন্তু উনি হেড, তারপর মামুন ভাই পরে আসছে। তো আমরা এখন রাজীব ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছি একটু। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন এবং কেমন যাচ্ছে দিনকাল? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আচ্ছা ভাইয়া, আপনি যদি একটু আপনার, যেহেতু আপনি গাইড ট্রেনার, সো আপনার কি কি করণীয় থাকে বা আপনি কি কি কাজে মানে দায়িত্ব আছেন যদি একটু বলতেন। আমি গ্রামীণ ট্রাভেলসের গাইড ট্রেনার হিসাবে দীর্ঘদিন অন্যান্য কোম্পানিতে সার্ভিস দিয়ে আসছি সুপারভাইজার হিসাবে। গ্রামীণে আসবার পরে কিছুদিন এখানে সুপারভাইজারি করেছি। এরপরে আমার কর্তৃপক্ষের সুদৃষ্টি এবং আমার চলাফেরা, আমার সার্ভিসের কিছু দিক তারা লক্ষ্য করেছে, বিধায় আমাকে এখানে তারা গাইড ট্রেনার হিসেবে দায়িত্ব দিয়েছে। আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই গ্রামীণ ট্রাভেলস পরিবহনকে আমি আমার পরিবার হিসেবে দেখে নিয়েছি। কারণ চলার পথে আন্তরিকতা, ভালোবাসা না থাকলে পথটাকে সুদীর্ঘ করা যায় না এবং পরিবর্তন নিয়ে আসা যায় না। সেক্ষেত্রে আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের লক্ষ্য নিরাপদে গন্তব্য। আমরা চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি এবং চেষ্টা চালিয়ে যাব যাত্রীদেরকে নিরাপদে তাদের নির্দিষ্ট জায়গায় নামিয়ে দেওয়া, তারা যেন ভালোভাবে আমাদের গাড়িতে আসতে পারে এবং নিশ্চিন্তে, এবং তাদের পরিবার, তাদের ফ্যামিলি নিয়ে যেন নিশ্চিন্তে আমাদের সঙ্গে আমাদের পরিবহনে চলাফেরা করতে পারে। এই একটা বিশ্বাস, একটা আস্থা আমরা যাত্রীদের প্রদান করে থাকি গাইডদের মাধ্যমে। গাইডদেরকে এটাই আমরা বলে থাকি যে পরিবহন সেক্টর গ্রামীণ ট্রাভেলস সেবামূলক প্রতিষ্ঠান। সেক্ষেত্রে সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে যাত্রীদেরকে। আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন আপনাকে করি। আপনি যখন এখানে ফার্স্টে আপনি গ্রামীণ ট্রাভেলসে কিছুদিন সুপারভাইজারে ছিলেন, মানে গাইড ছিলেন, তারপর আপনি এখান থেকে প্রমোশন হয়ে গাইড ট্রেনার হিসেবে আসছেন, তখনকার ফিলিংসটা আপনার কেমন ছিল? আমি যখন এখানে সুপারভাইজার হিসেবে আসছিলাম, তারপর এখান থেকে সুপারভাইজার থেকে প্রমোশন হয়ে যখন আবার গাইড ট্রেনার এখানে জয়েন করেন, তখনকার ফিলিংসটা যদি বলতেন। ফিলিংস যাক, নিজে থেকে ব্যক্তিগতভাবে খুব ভালোই লাগছিল যে সুপারভাইজার থেকে আমি কি শিখেছি, আমার মধ্যে কি আছে, আমি কিভাবে যাত্রীদের সেবা দিয়ে আসছি, এইটা প্রচার হবে আমার সুপারভাইজার মাধ্যম দিয়ে। মানে খুব নিজেকে খুব ভালোই লাগছিল, আনন্দই লাগছিল। আচ্ছা ভাই, আপনারা আপনাদের গাইড দেখে নিজের হাতে তো তৈরি করে নেন, তো সেই ক্ষেত্রে আপনারা কতদিন পর পর তাদেরকে নিয়ে মিটিং এ বসেন? আমরা প্রত্যেক মাসেই সুপারভাইজার নিয়ে মনিটরিং করি, মিটিং করি। আমাদের জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান ছানা স্যার উনি আছেন, উনি আমাদের গাইডলাইন দেন, সেইগুলো আমরা ফলো করি এবং সেই হিসাবে ফোন কলের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে পরামর্শ নিই। আমার সুপারভাইজাররা ব্রিফিং যেটা দেয় যাত্রীর উদ্দেশ্যে, নিজেদের পরিচিতি তুলে ধরা, গাড়িটা কোথায় থেকে ছাড়লো, কোথায় গিয়ে ব্রেক দিবে, লাস্ট স্টপেজ কোথায় দাঁড়াবে, যাত্রীদের সঙ্গে সালাম বিনিময় এবং নিজেদের পরিচিতি তুলে ধরা, এইভাবে আমরা খেয়াল রাখি। আচ্ছা, হচ্ছে আপনারা হচ্ছে এটা তো মেইনটেনেন্স করেন, তো গ্রামীণ ট্রাভেলসে যারা এখনো নতুন মানে দর্শক যারা এখনো গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করেন, তাদের জন্য যদি কিছু বলতেন। গ্রামীণ ট্রাভেলস পরিবহনে এখনো যারা ভ্রমণ করেন নাই, তাদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আমাদের গ্রামীণ ট্রাভেলস পরিবহনে আসুন, ভ্রমণ করুন, যাত্রা করুন, অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে। অন্যান্য পরিবহনেও গেছেন, সার্ভিস দেখেছেন,
আমাদেরও সার্ভিস দেখেছেন এবং যাত্রা করে উপভোগ করেছেন। আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। সবাইকে আমন্ত্রণ গ্রামীণ ট্রাভেলস ভ্রমণ যাত্রা করার জন্য। আচ্ছা ভাইয়া, আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আমরা শামীম ভাইয়ের ইন্টারভিউটা নিতে পারছি না, শামীম ভাই একটু অসুস্থ। তো আপনি শামীম ভাইয়ের হয়ে যদি কিছু বলতেন যে উনি যে টোটাল গ্যারেজের দায়িত্বে আছে, সো উনি ওটা কিভাবে মেনটেন করে এবং তার ইয়াটা যদি একটু তুলে ধরতেন আপনি আপনার মতে। আমাদের গ্যারেজ ফোরম্যান শামীম ভাই, উনি বিচক্ষণার সহিত, উনি আগে ড্রাইভার ছিলেন, ড্রাইভার থেকে উনি ফোরম্যান হয়েছে। গ্রামীণ ট্রাভেলসের ফোরম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে উনি ওনার দক্ষতা অনুযায়ী প্রত্যেকটা গাড়ি উনি মনিটরিং করে। কোন গাড়ি ইঞ্জিনে কি সমস্যা, গিয়ারে কি সমস্যা, টায়ারে কি অবস্থা, এগুলো আসলে কোম্পানি ম্যানেজমেন্টের সঙ্গে শেয়ার করে উনি সর্বোচ্চ সেবা দিয়ে আসছে ফোরম্যান হিসেবে। আচ্ছা ভাইয়া, এইখানে হচ্ছে যে আপনারা কতদিন পর পর নতুন গাইড নিয়োগ দেন? আসলে আমাদের তো নির্দিষ্ট এরকম কোনো সময়সীমা নাই, তবে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কর্মরত অবস্থায় যে সকল গাইড আছে এরা সবাই শিক্ষিত। দেখা যাচ্ছে আমার এখানে সার্ভিস দিতে দিতে, চাকরি করতে করতে ও ভালো কোথাও জব পেলো, ভালো কোথাও চলে গেল, কিংবা তার সামনে পরীক্ষা, আমরা তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে থাকি। এবং পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যদি ও ভালো কোথাও গিয়ে ভালো কিছু করে, আমাদেরকেও আনন্দ লাগে, ভালো লাগে যে আমার এখান থেকে সে আপগ্রেড হয়েছে কিংবা তার পরিবর্তন আসছে, যাক ভালো লাগে। ওই সময়গুলোতে গিয়ে দেখা যায় যে কেউ শারীরিকভাবে অসুস্থ কিংবা কেউ কোথাও কেউ জব পাচ্ছে, বাইরে কোথাও চলে গেছে, সেক্ষেত্রে যদি হঠাৎ করে গ্যাপ হয়ে যায়, তখন দেখা যাচ্ছে আমাদের কিছু সংখ্যক অনলাইনে আবেদন দিয়ে, তারপর দেখা যাচ্ছে যে নিউজের মাধ্যমে আবেদন দিয়ে কিছু সংখ্যক লোক নেওয়া হয়। আচ্ছা ভাইয়া, সেক্ষেত্রে আরেকটু বলতে চাচ্ছি যে ধরেন ভাই আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে যারা এখন রানিং এ আছে গাইড বা সুপারভাইজার, তাদের এটা আপনি মনিটরেশন কিভাবে করেন? মানে আপনি কিভাবে বুঝতে পারছেন তারা ভালোভাবে ডিউটি করছে বা খারাপ করে ডিউটি করছে? আমাদের প্রত্যেকটা টিকিটেই হটলাইন নাম্বার দেওয়া আছে, ৭০ নাম্বার, 01701686970। এটা হচ্ছে আমার কোম্পানির হটলাইন নাম্বার। যাত্রী যখন আমাদের এখান থেকে যাচ্ছে, তাদের সুবিধা অসুবিধা হটলাইন নাম্বার উনি ফোন দিয়ে সর্বোচ্চ সেবা নিয়ে থাকে এবং পেয়ে থাকে। তো গাড়িটা এখান থেকে ছেড়ে যাওয়ার পরে চাপাই আমাদের স্টার্টিং পয়েন্ট, এখান থেকে শুরু। এখান থেকে যাওয়ার পরে আমরা একটা সময়টা করি যে এরা কতদূর যাইতে পারে। আমাদের যেহেতু নির্দিষ্ট একটা জায়গা আছে যে এখানে গিয়ে ব্রিফিংটা সে সাদর সম্ভাষণ দিবে যাত্রীর উদ্দেশ্যে, সালাম বিনিময় করবে, গাড়িটা কোথায় থেকে ছাড়লো, গাড়িটা কোথায় গিয়ে পৌঁছাবে, তারপর একটা হোটেল বিরতির একটা ব্রিফিং আছে, তারপরে বিদায় সম্ভাষণ আছে। আসলে সাদর সম্ভাষণটা সে দিল কিনা, হয়তো পর্যবেক্ষণ করবো কিভাবে আমরা, এটা হয়তো আপনি জানতে চাচ্ছেন আমার মাধ্যমে। রানিং অবস্থায় যাত্রীদের আমরা ফোন দিয়ে থাকি যে স্যার আপনি কেমন আছেন, সুপারভাইজার আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করছে, সে সালাম বিনিময় করেছে কিনা, নিজেদের পরিচিতি তুলে ধরেছে কিনা, এইভাবে দেখা যাচ্ছে আমরা খোঁজখবর নিয়ে থাকি। আচ্ছা ভাই, এবং যাত্রীদেরকে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আবার আমন্ত্রণ জানাই। আচ্ছা ভাই, আপনি তো গ্রামীণ ট্রাভেলসে কত দিন থেকে এখানে জড়িত আছেন, শুরু থেকে কিনা বা মাঝামাঝি? আমি গ্রামীণ ট্রাভেলসে 2 বছর অতিবাহিত হওয়ার পরে আমি এখানে আসছি। এসে এ পর্যন্ত আছি প্রায় 5-5.5 বছর। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত ভাই, আপনি যদি দর্শক দেখে থেকে বিদায় নিয়ে নিতেন। গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণরত সম্মানিত যাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যেহেতু আমাদের পরিবহন গ্রামীণ ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনারা আমাদের পরিবহনে আসবেন, ভ্রমণ করবেন, যাত্রা করবেন, এই কামনায় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এত মূল্যবান সময়ের মধ্যে থেকে আমাকে একটু সময় বের করে দিয়েছেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আজ এই পর্যন্ত, সামনে হয়তো বা আরো কোনো নতুন মুখ নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।